হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আজকে থেকে অনলাইনে আবেদন শুরু হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের একটি অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু বিশ্ব বাংলা। এর মাধ্যমে আপনারা ডিএম, আপনাদের যে এলাকার ডিএম অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস, ডিএম অফিস রয়েছে, সেখানে আপনারা এই কাজগুলি পেয়ে যাবেন। যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, সঙ্গে বিডিও অফিস, সঙ্গে আপনাদের জেলা পরিষদ অফিস, ঠিক আছে, জেলা পরিষদ অফিসের সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিস, এই সকল অফিসগুলিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারছেন। তো অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি আপনারা এই ভিডিওটির ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি। তো সেখান থেকে খুব সহজে নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। প্রত্যেকটি ভিডিওর নোটিশ কিন্তু সেখানে দেওয়া হয়েছে। তো বহু প্রতীক্ষার পর বলতে পারেন অবশেষে কিন্তু আপনাদের এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ অফিস, এই সকল অফিসে অবশেষে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে, আমি সেটাও বলে দিচ্ছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন, যেখানে কিন্তু 18+ আপনাদের বয়স প্রয়োজন পড়বে ন্যূনতম। অন স্ক্রিনে দেখে রাখুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যেহেতু গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে, মানে বিভিন্ন ধরনের পোস্টগুলি আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। সবার প্রথমে নোটিশটিও দেখিয়ে দিব, তার আগে বলে রাখছি কী করে আবেদন করবেন। দেখুন, এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, যখনই ক্লিক করবেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি আপনাদের একটু হেল্পার পোস্টে আবেদন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের অফিসগুলিতে এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো আমি ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে বলে রাখছি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেনলি টপিকটি রয়েছে, অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, এর সঙ্গে বিডিও অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস, এই সকল অফিসে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম বলা আছে যেখানে আপনার পুরো নাম বসাতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা এই সকল ফিল আপ করবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনারা দেখুন আপনার যে অ্যাড্রেস এখানে বসিয়ে দিলেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সকল সমস্ত রকম, এর সঙ্গে পিনকোড নাম্বার। পরবর্তীতে আবার নতুন করে বসাতে হবে সিটি, টাউন, ভিলেজ, এখানে বসিয়ে দিলেন ভিলেজের নাম, পিনকোড নাম্বার বসিয়ে দিলেন। আপনার স্টেট এখানে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। ওয়েস্ট বেঙ্গল সবার প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবার পরে এখানে কিন্তু আপনাদের চলে আসবে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা। এখানে দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। তো এখান থেকে বোঝাই যায় যে কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। দেখুন ডিস্ট্রিক্টের নামগুলি দেখে রাখুন, এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু রয়েছে, মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। যারা আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবার পর এখানে দেখুন আমি কিন্তু সবার প্রথমে স্টেট বসিয়ে দিয়েছি, এখানে স্টেট বসিয়ে দিতে হবে, তারপরে ডিস্ট্রিক্টের নাম অটোমেটিকলি এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনার এরিয়ার মধ্যে যে ব্লকের নামটি রয়েছে সেই ব্লকের নামটি এখান থেকে বেছে নিতে হবে। আপনারা যে ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকের নামটি সিলেক্ট করলেন। পার্মানেন্ট অ্যাড্রেস, দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, উপরে তো এখানে কপি করার মতো কিছু নেই, সেক্ষেত্রে আপনাদের পুনরায় আরেকবার ফিল আপ করে দিতে হবে। এরপরে আদার্স ইনফরমেশনে আপনাদের যেটা মেনলি বিষয়, সবার প্রথম হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিলেন, ইমেল আইডিও বসাতে হবে। জেন্ডার আমি এখানে বলেছিলাম মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। তো তার জন্য এখানে কিন্তু দুটো বক্স অলরেডি রয়েছে, মেল ফিমেল দেখতেই পাচ্ছেন, জেন্ডার, ঠিক আছে। তো যারা মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেলের ঘরে ক্লিক করে দেবেন। এরপর দেখুন কাস্ট, আপনি কোন কাস্টের অন্তর্গত, SC ST OBC নাকি জেনারেল, প্রত্যেকটি এখানে কিন্তু আপনারা একে করে ফিল আপটি করে নিলেন। এরপরে ডেট অফ বার্থ, এখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ সবার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনাদের যে বয়সের সালটি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, সেই ডেট অফ বার্থের সালটা এখানে আপনারা যখনই সিলেক্ট করবেন এটাতে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকলে বসাবেন, নাহলে বসানোর অসুবিধা নেই। EWS ইকোনমিক্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইয়েস দেবেন, নাহলে নো করবেন। পার্সন উইথ ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস দেবেন, নাহলে নো করে ছেড়ে দেবেন। এরপরে চলে আসবেন কোয়ালিফিকেশন, যেহেতু আমি হেল্পার পোস্ট মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করব, সেক্ষেত্রে এখানে মাধ্যমিকের সবার প্রথমে বসাতে হবে। HSও বসাতে পারেন। কি করতে হবে, এই যে অ্যাড রয়েছে সেটা আপনাদের ক্লিক করতে হবে। তার আগে আমাদের এটা ফিল আপ করতে হবে। এক্সাম পাস্ট, MP দিলেন মানে মাধ্যমিক পাস, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা বসিয়ে দিলেন। মাধ্যমিক আপনাদের কী কী সাবজেক্ট ছিল সেটা বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন। গ্রেড পার্সেন্টেজ, আপনি কোন আপনার যদি রেজাল্টের মধ্যে সার্টিফিকেট থাকে, গ্রেড থাকে তো গ্রেড বসিয়ে দিতে পারেন, যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপরে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, যদি এই সকল এখানে ফিল আপ করতে ভুল হয়েছে বা আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু ইনফরমেশন ভুল হয়েছে, তো এখানে এই যে রিমুভ বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, পুনরায় আপনারা ফিল আপ করতে পারবেন। তো যাই হোক, এখানে যখন আপনারা মাধ্যমিক বসিয়ে দিলেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে রিমুভে ক্লিক করবেন না, ঠিক আছে।
এখানে ক্লিক করবেন অ্যাড র, জাস্ট এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী যে আরেকটি এরকম কলাম সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে, আর সেটা আপনারা এইচএস বসিয়ে দিলেন। এরপরে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের রয়েছে তারাই দেবেন, যাদের নেই তাদেরকে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে যদি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ঘরগুলি ফিল আপ করে নিলেন। নিচের দিকে রয়েছে আপলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে কী কী আপলোড করতে বলা হয়েছে, আপলোড রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি আপনাদের আপলোড করতে হবে, যেটা কিন্তু ডায়মেনসিটি বলে দেওয়া হয়েছে 148x148 পিক্সেলের মধ্যে আপনাদের ছবিটি আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করতে হবে 200x100 ডায়মন্ড ইয়েতে, ঠিক আছে, যেখানে সিগনেচার আপনাদের আপলোড করে দিতে হবে। তো এই যে সাইজগুলি দেওয়া হয়েছে 200x100, এই সকল একটু সাইজগুলি দেখে আপনারা ক্রপ করে তারপরে আপলোড করবেন। এরপরে প্লেস আপনার যে এরিয়া বা আপনার গ্রামের নাম সেটা বসিয়ে দিলেন, এখানে ঘরটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই হুবহু ক্যাপচারটি জাস্ট এখানে বসিয়ে দিলেন। যদি বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ বাটন রয়েছে, এটা বসিয়ে দেওয়ার পর মানে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনের প্রসেস, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এক পেজের একটি ফর্ম রয়েছে, এখানে কোনো রকম আবেদনের মূল্য নেই, মানে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো ক্যাটাগরি আন্ডারে হয়ে থাকলে SC ST OBC যে কোনো ক্যাটাগরিতে ফ্রিতে আবেদন করে নিতে পারছেন। জাস্ট আপনাদের অনলাইনে এই আবেদনটি এইভাবে করে সাবমিট করতে হচ্ছে। এবার চলো সরাসরি সেই নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন এই যে আবেদনটি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে লাস্ট ডেট বিফোর দ্য ক্লোজিং ডেট, এখানে 12/9/2024, সামনে মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করে নিলেন। এখানে কি কি পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ, কাউন্সিলর, হাউস ফাদার। এর সঙ্গে নিচে চলে আসবেন, এখানে আরও কয়েকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। যারা অ্যাকাউন্টেন্সের কাজ জানেন তারা কিন্তু এখানে পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে কুক পোস্ট রয়েছে রান্নার জন্য। এরপরে হেল্পার, যেটা গ্রুপ ডি পোস্ট রয়েছে। হাউসকিপার পোস্ট রয়েছে। তো এই হাউসকিপার টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 8 ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। এবার হাউসকিপার পোস্টের জন্য আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু 12,000 টাকা পার মান্থ, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আবেদনটি করা যাবে। এখানে কি বলা আছে, মাধ্যমিক অর ইট ইস ইকুইভ্যালেন্ট, এখানে বলা আছে রিল্যাক্সড অ্যাট দ্য 8 পাস ফর দ্য হোম ইনিমিটেড অনলি, যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 8 পাসও কিন্তু হাউস ফাদার পোস্টে আবেদন করে নিতে পারবেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে ভালো হয়, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। তো সেক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু আমি বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা আবেদন করে নেবেন। এখানে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে, এটা কিন্তু সেটাই বলা হয়েছে যে বয়সের ছাড় SC ST হয়ে থাকলে বয়সের যে 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেটা অবশ্যই এখানে পাবেন। হেল্পার রয়েছে, টোটাল পোস্ট 4টে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে মাধ্যমিক, হেল্পার পোস্টের জন্য মাধ্যমিক এখানে চাওয়া হয়েছে, আর হোম এনিমিটেড হয়ে থাকলে 8 পাসও আবেদন করা যাবে। কুক যে পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 12,000 টাকা, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে। হোম এনিমিটেড হয়ে থাকলে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করে নিতে পারবেন। এবার এরপরে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন, যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে 18,536 টাকা যে বেতন সেটা কিন্তু আপনাদের প্রতি মাসে দেওয়া হবে। নলেজ ইন, অবশ্যই কম্পিউটারের নলেজ কিন্তু লাগবে, সঙ্গে 3 বছরের কাজ করা অভিজ্ঞতা দেখাতে হবে। এরপরে প্যারামেডিক্যাল স্টাফ যেখানে পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন HS পাস লাগবে অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং। প্যারামেডিক্যাল স্টাফের জন্য আপনাদের ডিপ্লোমা কিন্তু লাগবে অবশ্যই নার্সিং নিয়ে, ঠিক আছে। ফার্মেসি ফ্রম এই রিকগনাইজ ইনস্টিটিউট থেকেও যদি করা থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। ফার্মেসি যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন। তবে আপনাদের মূল যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। অ্যাট দ্য রিলেভেন্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। চলে আসবো হাউস ফাদারের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন HS অর ইট ইস ইকুইভ্যালেন্ট, যেখানে HS BA পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে। তবে এখানে HS পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। বেতন পেয়ে যাবেন 14,564 টাকা। এখানে যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন অগ্রাধিকার পেয়ে যাবেন। কাউন্সিলর পোস্ট রয়েছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এরপরে কাউন্সিলিং ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, অর যদি আপনাদের PG করা থাকে ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন কাউন্সিলর পোস্টের জন্য। তবে ন্যূনতম গ্র্যাজুয়েশন যদি পাস করা থাকে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি এই সকল বিষয়ের উপর, তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। পরবর্তী
পরবর্তী 1 নম্বর পোস্টে চলে আসবো, যেটা কিন্তু অফিস ইনচার্জ, যেখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে। কি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সকল হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এই সকলের উপর আপনাদের কিন্তু আরও কয়েকটি এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা মানে ডিগ্রির কথা উল্লেখ করা আছে। এই সকল থাকলে আবেদন করা যাবে। 27 থেকে 42-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, যেখানে 33,100 টাকা কিন্তু পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এরপরে চলে আসলাম সিলেবাস, এক্সাম ডিটেলস অফ এক্সামিনেশন। অফিস ইনচার্জের জন্য রিটেন টেস্ট আপনাদের থাকবে 18 মার্কের, কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কের, ভিভা ভয়েস থাকবে 10 মার্কের, টোটাল 100 মার্কের কিন্তু কোয়েশ্চেন থাকবে। সিলেবাস এখানে দেওয়া হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড আর্থমেটিক, এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে। এর সঙ্গে দেখুন সেমভাবে এই যে সিলেবাসগুলি রয়েছে সেই সেমই সিলেবাস রয়েছে। কাউন্সিলর পোস্টের জন্য কিন্তু 80 মার্কের রিটেন টেস্ট হবে, 10 মার্কের আপনাদের কম্পিউটার টেস্ট আর 10 মার্কের ভিভা ভয়েস। হাউস ফাদারের জন্য শুধুমাত্র 80 মার্কের রিটেন টেস্ট হবে আর 20 মার্কের ভিভা ভয়েস হবে, 100 মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে। প্যারামেডিক্যাল স্টাফ 18 মার্কের রিটেন টেস্ট, 20 মার্কের ভিভা ভয়েস। এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন। কুকেও কিন্তু সেই 100 মার্কের 80 মার্কের আপনাদের রিটেন টেস্ট, এরপরে 20 মার্কের কিন্তু আপনাদের ভিভা ভয়েস। হেল্পার পোস্টের জন্য সেই সেমইভাবে এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা একটু সিলেবাসটি দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন।